আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা একটু বড় হবে, কারণ 8 রোজা আর 9 রোজার ব্লগটা একসাথে আমি করছি। আমাদের হচ্ছে 8 রোজায় মামুন ভাইয়ের বাসায় দাওয়াত ছিল। আমরা আলহামদুলিল্লাহ যেহেতু এখন একই বিল্ডিংয়ে থাকি, সো একদম ইফতারের আগ মুহূর্তে আমরা চলে গিয়েছি। আর আমরা সিঁড়ি দিয়েই উঠানামা করি বলতে কি মানে সিঁড়ি দিয়ে নামি, তো যার কারণে আর কি যখন তখন আর কি চলে যেতে পারি। তো এই তো এসে আর কি ইফতারের বেশিক্ষণ বাকি ছিল না, 20-25 মিনিটের মতো ছিল। বাচ্চারা তো মানে 4 জন এখন একসাথে হয়েছে, সেই খুশি তারা, কি রেখে কি খেলবে তাদের খেলাধুলা চলছে। আর ভাবির বাসার ভিউ আর আমার বাসার ভিউ কিন্তু এখন একদমই সেম। আমি এর আগে ভাবির বাসার ভিডিও মেবি আপনাদের সাথে শেয়ার করিনি। আর এইখানে এই যে 3 জন একসাথে খুব মানে গল্প করছিল। আর আজকে বারান্দায় দাঁড়িয়ে দেখলাম কি রোদটা যখন টুইন টাওয়ারের উপরে পড়েছে, কি যে সুন্দর চিকচিক করছিল, মানে লাল হয়েছিল, গোলাপি কালার হয়েছিল, খুবই ভালো লাগছিল দেখে। তো অলমোস্ট ইফতারের টাইম হয়ে গিয়েছে। ভাবি আলহামদুলিল্লাহ অনেক কিছু প্রিপেয়ার করেছিল, তো সবাই মিলে খুব আনন্দ করে মজা করে ইফতার করেছি। আসলে ইফতার করা থেকে বড় কথা কি সবাই একসাথে হয়ে ইফতারটা করেছি, তো এই জন্য আরো বেশি ভালো লেগেছে আর কি আমাদের কাছে। বিএনপি ভাই তো খাস বিএনপি, তারেক রহমানের দোস্ত না। দেশে গেলে বুঝতে পারবেন কি করি। বিএনপি 6 মাসের আলটিমেটাম দিতে মন্ত্রী সভারে বিএনপি করে সবটারে খেয়াল হবে যদি ঠিক না করো, এটা হলো প্রধানমন্ত্রী। দেখা যাবে, দেখবো আমরা 6 মাস পরে দেখবো। ভাই চলে না, আমরা মিলে ভেঙ্গান শুরু করি। অবস্থা খারাপ, মানুষ হয়ে গেছে। সবাই একসাথে হলে যেটা হয় মানে রাজনৈতিক আলাপ শুরু হয়ে যায় আর কি, রাজনীতি নিয়ে কথাবার্তা চলছিল খুব। তো আজান মানে পড়ে যাচ্ছিল, 2-1 মিনিটের মতো সময় ছিল, সবাই এসে আমরা ইফতার টেবিলে বসলাম। আর ভাবি কিন্তু অনেক কিছু করেছে, ভাজাভুজি ছিল। আমি মনে হয় ইফতার ভিডিও করব করে আমি আর খুব বেশি ভিডিও করিনি, মাঝখান থেকে নাই কয়েকটা ভিডিও ভেবেছিলাম করেছি, পরে দেখি যে ভিডিও করিনি। তো এখানে ভাজাভুজি তো ছিলই, সাথে ভাবি হচ্ছে তান্দুরি চিকেন করেছিল, সাথে রুটি ছিল। আলহামদুলিল্লাহ ইফতারটা খুব ভালো ছিল, খুব মজা হয়েছিল ইফতারটা। ভাবি তো রাতের খাবার সেহরির জন্য রান্না করেছে, কিন্তু ইফতার করে তো রাতেও খাওয়া যায় না, আবার সেহরিতেও খাওয়া যায় না। তো আমরা হচ্ছে বাটি ভরে নিয়ে যাচ্ছি, যেহেতু এখন এক বিল্ডিংয়ে থাকি, এটা অনেক বড় একটা সুবিধা হয়েছে। বাটি ভরে বক্স ভরে খাবার দাবার নিয়ে আসা যায় যখন তখন। তো এখন হচ্ছে আমি 9 রোজার সেহরিতে আর কি ভিডিও করছি, যেহেতু খুব বেশি একটা ভিডিও করিনি 8 রোজায়। আর আমরা যেহেতু সবাই একসাথে অনেক দিন পরে অনেক গল্প গুজব এগুলো নিয়ে আর কি খুব ব্যস্ত ছিলাম। তা আমি আজকে 9 রোজার ইফতারে খুব মানে আমার দুধ কলা ভাত খেতে ইচ্ছে করছিল, সাথে হচ্ছে খেজুরের গুড় দিয়ে। তো যেই কথা সেই কাজ, আমি উঠেই একদম দুধ কলা ভাত নিয়ে নিলাম। আমার এটা খুবই পছন্দের একটা খাবার, ছোটবেলা থেকে তো অনেক খেয়েছি, খুব পছন্দের। আয়াতেরও খুব পছন্দের। আয়াত তো মানে 1 বছর শুধু দুধ কলা ভাতই খেয়েছে, অন্য কিছু খায়নি। তো এখানে খেজুরের গুঁড়ো নিয়েছি, খেজুরের গুড়টা ফ্রিজে ছিল তো একটু শক্ত ছিল, আর হাত দিয়ে ভেঙেছি পরে আর কি ভেঙে গিয়েছে। এটা একদম নরম একটা গুড় ছিল, তো ফ্রিজে রাখার কারণে একটু শক্ত হয়ে গিয়েছে। তো ভালো করে মাখিয়ে দুধ কলা ভাত খেয়ে না আমার পেট ভরেনি সেদিন, তারপরে আমি আবার অন্য কিছু দিয়েও খেয়েছিলাম। এই তো মাখিয়ে এখন হচ্ছে ইচ্ছা মতো মন মতো খাবো। আমার খুবই ভালো লেগেছে, আর গুড় দিলে সাথে তো টেস্ট আরও বেশি বেড়ে যায়, বিশেষ করে যদি খেজুরের গুড় হয়। তাহলে খেজুরের গুড় দিয়ে আপনারা একবার খেয়ে দেখবেন যারা খাননি। তারপরে আর কি পরের দিন তো সকাল থেকে তেমন কোনো কাজ থাকে না। আর আমি তো দেখা গিয়েছে এবার রমজানে অনেক কিছু প্রিপেয়ার করে রেখেছি ইফতারের জন্য মোটামুটি, যেহেতু আমি জানতাম যে ভাইয়া ভাবিরা আসবে এই রোজার মধ্যে, তো
টুকটাক প্রিপেয়ার করে রেখেছি যাতে কষ্ট একটু কম হয় এই জন্য। তো এখানে আজকে আমি হচ্ছে গ্রিল চিকেন করছিলাম চুলার মধ্যে। এটা আমি প্রায়ই করি, আমার আগের যত ভিউয়ার্সরা আছে তারা সবাই জানে। তাছাড়া আমার রান্নার চ্যানেলে এগুলো সব কিছুর রেসিপি সুন্দর করে ডিটেইলসে দেয়া আছে একদম, এই গ্রিল চিকেনের রেসিপি। এটা একদম চুলায় তৈরি করা যায় অ্যান্ড খুব সহজভাবে তৈরি করা যায়। চেয়েছিলাম রেসিপিটা শেয়ার করতে, কিন্তু আসলে আমি তো আগেই মেরিনেট করে রেখেছি সব কিছু, যার কারণে আর ওইভাবে শেয়ার করা হয়নি। তো এখন হচ্ছে যে গ্রেভিটা দিয়ে আমি মেরিনেট করেছিলাম, সেই গ্রেভিটা খেতে কিন্তু অনেক মজার হয়। জাস্ট তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হয় খাওয়ার আগে, বাস তাতেই হয়ে যায়। তো এটাকে এখন আমি চিকেনটা ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি ভাজা ভাজা করছি। আর অবশ্যই চিকেনটা হচ্ছে সরিষার তেলে ভাজতে হবে, তাহলেই দেখবেন যে খুব সুন্দর ফ্লেভার আসে। আর এই যে পাশ থেকে আবারও শুরু হয়ে গিয়েছে চাইনিজদের কি যেন। আর এই যে দেখেন এখন হচ্ছে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন মানে এই মশলাটা খেতে দারুণ মজা লাগে, বিশেষ করে নান রুটি দিয়ে। আর আজকে গ্রিল চিকেনের সাথে হচ্ছে নান রুটি তো থাকতেই হবে, নান রুটি ছাড়া আসলে গ্রিল চিকেন জমে না। গ্রিল চিকেন করেছি, নান রুটি করেছি, তারপরে তো রায়তা আছে সাথে, আবার গ্রিল চিকেন সস যেটা। আর বরাবরের মতো এখন আমার বেগুনি প্রতিদিন থাকবে ইফতারে। এটা আমার 29 রোজা বা 30 রোজা আল্লাহ যে কয়টা রেখেছে, আমার এটা করতেই হবে যদি বাসায় ইফতার করা হয়। আর যদি বাইরে ইফতার করা হয় তাহলে হয়তো বা মিস যাবে। তো বেগুনিটা খাওয়া হয় আয়াতের জন্য করি, আর আমরা তো খাই, বেগুনি তো সবারই পছন্দ কম বেশি। তো বেগুনিটাও ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে নান বানিয়ে নিচ্ছিলাম বাসায়, মোটামুটি ফুল ছিল মাশাল্লাহ, খুব সুন্দর করে ফুল ছিল। আমার এক হাতে মানে আমি বেলছিলাম, আর এক হাতে যদিও ভাবি হেল্প করছিল, ভাবি হচ্ছে ভেজে দিচ্ছিল রুটিগুলো, আর আমি একটা একটা করে বেলে বেলে দিচ্ছিলাম। হেল্প হওয়াতে আর কি খুব উপকার হয়েছে, না হলে একা হাতে ইফতারে আমরা দুইজন মিলে করাতেও আমরা ঠিক টাইম মতো মানে ইফতারের আজকে পুরো আজান দিয়ে দিয়েছে, তখনও আমি একদম কিচেনে একদম টাইম হয়ে গিয়েছিল। আমি চেষ্টা করি খুব দ্রুত করে অন্তত 10 মিনিট আগে টেবিলে বসার, কিন্তু আজকে আর হয়ে ওঠেনি। এরপরে এই যে রায়তার জন্য আমি আগেই সব কাটাকুটা করে রেখেছিলাম, এখন জাস্ট ইফতারের আগে আমি সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনাদের সাথে একদিন রায়তার রেসিপিটা শেয়ার করব, শসার রায়তা, খুবই ইজি, জাস্ট ঘরের কয়েকটা জিনিস দিয়ে আপনারা এই মজার রায়তাটা তৈরি করে ফেলতে পারবেন। আর ইফতারে তো এটা দারুণ লাগে আসলে। ইফতারের ভাজাভুজির সাথে আমার এই যে কাবাব, গ্রিল চিকেন, তান্দুরি চিকেন, এগুলো আমার কাছে ভালোই লাগে ইফতারে খেতে। তো এই আর কি, এখন হচ্ছে এগুলো সব সার্ভ করব। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের 9 রোজার ইফতার। রায়তা আর এখানে গ্রেভিটা, চিকেনটা আলাদা করে নিয়েছি। চেয়েছিলাম কি একটু প্লেটটা ডেকোরেশন করব চিকেনটা, কিন্তু সেই সময়টুকু আর হয়ে ওঠেনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন সব কিছু। সাথে কিন্তু আমি গ্রিল সসও বানিয়েছিলাম বাসায়, গ্রিল সসটা খেতে কিন্তু দারুণ মজার হয়। আর নান রুটি এগুলো তো সব কিছুই বাসায় বানানো। আর এই ধরনের প্লেট আর আমার খুব বেশি পছন্দ। আপনারা কারা এরকম ইফতারে এগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে পারেন। তো আজকে আর ব্লগটা বাড়াবো না, তারপরে ইফতার করে হচ্ছে প্রথম হতো চা খাবো আগে, তারপরে সব কিছু। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা রইল। আর আমি মজার ইফতার শেষ করতে করতে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।